অনেক কষ্ট কইরা টাকা জমায়া এখন একটা দোকান দিলাম, ব্যবসা করে অনেক কিছু করুম, সব ধরনের সমস্যার সমাধান করে এলাম। মানুষ আমার কাছে টাকা পায়, সেই টাকাও দিব, আবার আমার ফ্যামিলিও ভালোভাবে চলবো, আমিও অনেক কিছু করুম। দোকান দিবার প্রায় 1 মাস হয়ে যাইতাছে, বেচা কিনা হইতেছে না। কারণটা কি? মালামাল তো সবই আছে আমার, কোনো মালের তো অভাবও নাই, কিন্তু বেচা কিনা হইতেছে না কে? মাথা তো খারাপ হয়ে যাইতে আছে। সবাই কয় দোকানে সব ধরনের মাল থাকলে কাস্টমার খালি আইবো আর আইবো, এখন তো দেখি কাস্টমার আইতেছে না। গড় নাকি কিছুই তো বুঝতেছি না। রে ভাই, লোনের টাকা কই? লোন নিয়ে আসলেন, মাসে মাসে কিস্তি দেওয়ার কথা কই? টাকা তো এখনো দিলেন না। সময় তো আবার যেতেছে, প্রথম কিস্তিতেই অবস্থা, আরো তো সময় আছে। পরে কি করবেন আরো আল্লাহ জানে। তো তাড়াতাড়ি টাকাটা দেন আমার, আমি চলে যাব, দেরি করবো না। বলে তো দোকান শুরু করলাম, 1 মাস প্রায় পার হয়ে গেল, বেচা কিনা তো করতে পারতেছি না। দিয়ে দেবো আপনার কিস্তি সময় মতো দিয়ে দেবো, কোনো টেনশন করেন না, বুঝছেন ভাই? নতুন নতুন তো একটু সময় লাগবে আমার, সমস্যা নাই, এই কালকে দিয়ে দেবো নি। আরে ভাই, বেচা কিনে নাই আপনার নাই, আমার কি অফিস এটা বুঝবো? বেচা কিনে নাই আপনার কি নাই? আপনার তো আমি টাকা দিছি 2 লাখ, এই 2 লাখের কিস্তি যেটা হয় এটা দিবেন না আমারে? প্রথম কিস্তিটা তো ঠিকভাবে দেন, তারপরে কি হয় হেঁটে পরে দেখা যাবে নি। আর কিস্তির টাকা দেন মিয়া। এই 1-1.5 মাস যা বিক্রি করলাম, এই কয়টা টাকা এসে সবে আপনার দিলে তো শেষ হয়ে যাবে, পাচ্ছেন লোন। আর প্রথম কিস্তিটা লোন পরে সময়ের আগে দিয়ে দেবো, সমস্যা নাই। নতুন ব্যবসা তো চালু হইতে সময় লাগতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, যান। আব্বু পুঁতে রাতে না বাজার নিয়ে যান বাড়িতে, কালকেও বাজার দেন নাই, আজকেও বাজার পাঠাই দেন নাই, আমরা কি খাবো? বাজার করে দেন, বাজার নিয়ে যাবো, আমরা রান্না করবো, তারপরে খাবো, বাজার করে দেন। আরে বাবা, তুমি আইসো কে? আমি বাজার করে নিয়ে যাবো নি, তুমি আইসো কে? তোমাকে আশা লাগবে না তো? কালকে সমস্যার কারণে বাজার করতে পারি নাই, পেশা কিনে একটু কম হইতেছে তো। কালকে ওই আবার কিস্তি দেওয়া লাগে, 2 লাখ টাকার কিস্তি নিয়েছিলাম, এই টাকাটা দিলাম তো। সমস্যা নাই, আজকে নিয়ে যাবানি, তুমি চলে যাও, আমি বাজার নিয়ে যাবানি। আব্বু আজকে কিন্তু একটা ভালো মাছ নিবা, বড় মাছ নিয়ে আসবা। মাছ খাই না প্রায় সপ্তাহখানিক হয়ে গেল, একটা বড় মাছ ভালো দেখে নিয়ে আইও। আমি চলে গেলাম। কি ব্যাপার, প্রায় 3 মাস হয়ে যাইতেছে, কিন্তু বেচা কিনা তো বাড়তেছে না। মালামালও তো সব এ ধরনের আছে আমার, সব ধরনের প্রোডাক্ট আমার দোকানে আছে, বিক্রি তো ওইভাবে করতে পারতেছি না। আর যে লোন নিছি, লোন নিয়ে ব্যবসা শুরু করলাম, লোন তো শোধ করতে আমার দোকান দেখি আবার খালি হয়ে যাইতেছে। কি করি? সংসারের যে একটা চাপ পড়ে গেছে, প্রতিদিন বাজার ঘাট এটা সেটা মাথা খারাপ করে দিল। পাওনাদাররা এসে আবার টাকা চায়, কি করবো এখন আমি? আমার তো মাথায় কাজ করতেছে না। আপনি তো বাজারে থাকেন, পাওনাদাররা সবাই বাড়িতে এসে টাকা চায়, সবাই আসে, ওনাদের টাকাগুলো দিয়ে দেন না কেন? মেলা দিন হয়ে গেল না, ওনাদের টাকাগুলো সব দিয়ে দেন। পাওনাদারের কথাবার্তা সাজ ভালো না, বাড়িতে এসে উল্টাপাল্টা কথা কয়। বাড়িতে আসে আর তুমি সোজা আমার দোকান দেখাই তো, বাজারে যা দোকানে একেবারে বিভিন্ন রকমের কথা শুরু করে। পাওনাদাররা টাকা পাইলে তো কথা কইবই, দুই এক কথা শুনতে হইব, এজন্য দোকানে পাঠাই দেওয়া লাগবে। বাড়িতে বসে বসে খাও তো টের পাও না সংসার কি জিনিস সেটা আমি বুঝতেছি, তুমি তো নিজে কোনো সমস্যার সমাধান বুঝতে পারো না, সব আমার মাথায় দিয়ে দাও, টের পাইবা কি? কেন আপনি না কইছেন দোকান দিলে আপনার কোনো টাকার অভাব হবে না, পাওনাদারের সব টাকা পরিশোধ করবেন, লোন দিচ্ছেন এই টাকা শোধ করবেন, আপনার ফ্যামিলিও ভালো চলবে, এই কথা না বললেন দোকান দেবার আগে? এখন আবার এভাবে বলতেছেন কেন? আমি তো ভাবছিলাম যে দোকান দিলে ব্যবসা ভালোভাবে কইরা পাওনাদারের সব টাকা পরিশোধ করুম, লোন নিছি সেই টাকা শোধ করুম, বাড়িটাও ভালোভাবে আমার চলবো। এখন দেখি বেচা কিনে হয় না, দোকান আস্তে আস্তে খালি হয়ে যাইতেছে। কি করুম, আমার মাথায় কোনো কাজ করে না, কি যে করি আমি? আরে আমি যে ভাবতে ভাবতে পাগল হয়ে গেলাম, আমার মাথা ঠিক থাকে না। আমি যে বাড়িতে এসে উল্টা পাল্টা তোমার কখন কি করি আমি নিজেও জানি না। কিরে ভাই, ওদিকে 3টা কিস্তি নিলাম, অনেক জুলুম করে। 4 নাম্বারটা তো বাকি থুয়ে দিলেন, দিতে পারলেন না যে আগামী মাসে একবারে 2টা দিবেন। এই 5 নাম্বার কিস্তি পড়ে গেছে, আপনার কোনো খবর নাই। আপনি ভাই টাকা দেন তো আমার, আমি আপনার কোনো কাহিনী শুনতে আমি রাজি না, আমার অফিস মানে না, আমার বহুত কথা শুনতে হয়। আপনি আমার লোনের টাকাটা শোধ করেন।
ভাই দিব দিব, একটু একটু বসেন বসেন, বুঝেন আমার কথাটা শুনেন। দেখেন নতুন দোকান দিচ্ছি তো একটু বাকি গেছে, একটু বেচা কিনা কম হয়েছে, পাওনাদার মেলা ছিল, ওদের একটু টাকা পয়সা দিয়ে ঠান্ডা করছি আর কি। তারপরে বাড়িতে তো খরচ আছে, খরচটা চালাইছি এইভাবে আর কি। আমার দোকানটা একটুখানি খালি হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। সমস্যা নাই, বাকি যাদেরকে দিচ্ছি না তারা টাকা দিতে চাইছি, এই 2-1 ভিতরে দিয়ে দিবে। এই টাকা হইলে আর সমস্যা নেই, আপনার কিস্তিও ঠিকভাবে দিয়ে দেবো, আমার দোকানে ঠিকভাবে চলবো, আপনার কোনো টেনশন করতে হবে না। আপনি এবার এবার একবার 3টা কিস্তি দিয়ে দেবো, এবার আপনি চলে যান, সমস্যা নাই। এই বর্তমানে টাকা নাই তো। দুরু মেয়ে আপনার ফাও কথা এগুলো, আপনার এগুলো ফাও কথা এগুলো আমার বুঝ দিয়ে না। আপনার খবর আমি সব লইয়া এখানে আইছি আপনার সামনে, আপনি আমার এখন টাকা পরিশোধ করবেন, তারপর আমি তো চলে যাব, নাহলে আমি এখানে বসলাম আর আমি উঠতেছি না। আপনার বহুত কিছু আমি জানিয়ে ফেলাছি। আপনি লোক কি রকম, আপনি ব্যবসা করবেন, ব্যবসা আপনি বোঝেন, আপনি তো ব্যবসায় বোঝেন না। আমি আপনি দোকান ধরে বসে রয়েছেন, আপনি ব্যবসা বোঝেন, ব্যবসা কিভাবে করতে হয়। পালতু লোক, ব্যবসা বোঝেন না, ব্যবসা ধরে বইসা একে ব্যবসার 12টা বাজাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, একটু বসেন, আমার এই পাশের দোকানদারের কাছ থেকে টাকা এনে দিই, তার একটু বসেন দেখি। ও সাজু ভাই, ভাই আমার 5,000 টাকা তো হালো আতেন, আমি এই বিকেলের দোকানদারি করে টাকা দিয়ে দেবো। আচ্ছা ভাই, আপনার দোকানের সামনে 2 দিন পরে পরে দেখি অনেক গোলযোগ হয়, অনেক গ্যাম জ্যাম, মনে হয় মারামারি বাচ্চে, এরকম মনে হইতাছে। গরম নাকি ভাই, একটু বলবেন? টাকা লাগে আপনার, আমি দিতেছি, সমস্যা নাই, টাকা নিয়ে যান, কিন্তু বলেন তো কারণটা কি? আপনার দোকানের সামনে এরকম গোলযোগ এত কেন? ভাই কি বলবো ভাই, আমার দুঃখের কথা ভাই। আমি ব্যবসাটা শুরু করছি লোনের টাকা নিয়ে, 2 লাখ টাকা লোন নিয়ে আমি ব্যবসাটা শুরু করছি। ভাবলাম যে 2 লাখ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করি, ব্যবসা কইরা আমি পাওনাদারের টাকা শোধ করতে পারবো, বাড়িও ভালোভাবে চলবো, লোনের টাকা শোধ দেবো। কিন্তু বর্তমানে তো আমার ব্যবসা ভাবে চলতেছে না, আমি বুঝতেছি না ভাই। দোকান দিলাম প্রায় 6 মাস হয়ে গেল, তাতে আমার দোকানে খালি হয়ে গেল, কিন্তু আমি কিছু করতে পারলাম না, আরো দেনা বাড়লো। এখন তো দিকে আমার দোকান গোটায় নিয়ে যেতে হইতেছে, ব্যবসা করাই সম্ভব না। এখন তো দোকানে মালে নাই, আমি কি করুম ভাই? আমার একটু পরামর্শ দিবেন, আমি কিভাবে কি করতে পারি, একটু হেল্প করবেন ভাই। আপনারা তো অনেক দিন ধরে দোকান করতেছেন, ভালোই চলতেছেন, আমার বেলায় এমনটা হলো কেন ভাই? একটু বলেন না। মানে আপনি ব্যবসাটা শুরু করছেন লোন নিয়ে, আপনার ক্যাশ টাকা ছিল না এরকম তাই, কিন্তু আপনি ভুল করছেন। আপনি তো একটা ব্যবসা করতে গেলে প্রথমে কি কি করা লাগবে, কি কি করার প্রয়োজন, ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা, ব্যবসা সম্পর্কে কোনো ধারণা, এগুলো সব রাখতে হবে, তারপর আপনার ব্যবসা শুরু করতে হবে। আপনি তো ভুল কাজ করছেন দোস্ত, এটা আপনার বাড়িতে দেনা করা আসছে, তারপরে আপনার সংসার ঠিকভাবে চলতেছে না, আপনার ক্যাশ টাকা নাই, আপনি হুট করে একটা লোন তুলে ব্যবসা করে আপনি চিন্তা ভাবনা করলেন আপনি ব্যবসা করে আপনি সব সমাধান করবে। আপনি এটা ভুল করছেন। ব্যবসা কখনো লোন নিয়ে বা ধার টাকা নিয়ে বা লাভের উপর টাকা নিয়ে ব্যবসা কখনো করা সম্ভব না। ব্যবসা করা সম্ভব ওইসব লোকের যেসব লোকের ক্যাশ টাকা আছে, যেসব লোকের পারিবারিক সংসারের চাহিদাটা পূরণ করা যায় অন্য সাইড থেকে, বা তাদের খুব একটা চাপ নাই, পারিবারিক ভাবে একটা কোনো চাপ নাই যে তাকে সবসময় সমাধান করতে হবে, বা এরকম কোনো চাপ নাই, তারাই ব্যবসা করতে পারবে।